জবাবটা দেওয়ার আগে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি মুহাম্মদের অনুকরণ করবে সে জান্নাতি। এবার আমাকে একটু জবাব দেন, নবীজির অনুসরণ করলেই সে জান্নাতি, নবীজির কথা, যে নবীজির অনুসরণ করে সে কি? বিপরীত কথা কি দাঁড়ায় বলেন? যে নবীর অনুসরণ করে না সে কি? কিন্তু নবী কথা বলেন নাই। আবারও খেয়াল করেন, সাহাবা একরামদের প্রশ্ন ছিল, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। বিপরীত কথা আসে, যে নবীর অনুসরণ করে না সে জাহান্নামী, কিন্তু নবী একথা বলেন নাই। নবী কি বলছেন? যে ব্যক্তি আমার বিরোধিতা করে সে জাহান্নামী। এখান থেকে আমরা কি পাইলাম? তারা নবীর অনুসরণের মধ্যে নাই, তারা দুই দল। তারা কয় দল? আজীবনের জন্য এই কথাটা মনে রাখতে পারলে বহু প্রশ্নের জবাব হয়ে যাবে এবং আসল আশেকে রসুল চিনাটা সহজ হবে। তারা নবীর অনুসরণ করে না, তারা কয় দল? এক দল দরদি, আর এক দল বিরোধী। এক দল আর এক দল ভিন্ন শব্দে বলা যায়, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। উদাহরণত বলি, কোন একটা যুবকরে আমি ডান দিক থেকে যদি প্রশ্ন করি, এই যুবক, নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো নাই কেন? খেয়াল করেন, সে বলতেছে, হুজুর দাঁড়িয়ে রাখা তো দরকার, নবীজির আদর্শ, ঝামেলার মধ্যে পড়ে আছি, দোয়া করবেন, রাখবো, চেষ্টা করব। বুঝলেন, দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? বিপরীতে বাম দিক থেকে কাউকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে নামাজ পড়ো না কেন, টুপি পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? আমার কথাটা শেষ না হতেই পাল্টা সে আমাকে বলল, দাড়ি না রাখলে অসুবিধা কি? আছে না নেই? টুপি না পড়লে অসুবিধা কি? আর একটু যারা চালাক তারা আরো বলবে, টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যে কি ইসলাম, পোশাকের মধ্যে কি ইসলাম? কি বুঝলেন, দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের ক্ষেত্রে, ইতাআতের ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম তাজা বেঈমান। খুব কঠিন কথা, কিন্তু একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া, বুঝতে হবে আগে আগ্রহী না বিদ্রোহী, আগে বুঝতে হইব না? একটা লোক নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া কেন? আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। যদি বলে হ্যাঁ নামাজ পড়া দরকার, তাহলে আগ্রহী, আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। আর যদি কেউ বলে নামাজের দরকার নাই, বিদ্রোহী। কি? যে টুপি পরে না তাকে গালি দেওয়া, যে টুপি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। সহজ কথা, তাকে একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। ব্যবধান আছে না নাই? এজন্য নবী এই কথা বলেন নাই যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী, বলেন নাই, বলছেন যে বিরোধিতা করে সে জাহান্নামী। তাহলে যে টুপি পরে না কিন্তু বিরোধিতা নাই সে জাহান্নামী না। আশা করা যায় হেদায়াত পেয়ে যাবে, আর যে বিরোধী ওর কপালে হেদায়াত নেই, পাবে কিনা সন্দেহ। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, যে নবীকে এক নজর দেখলে 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সেই নবীকে দেখছে কত বছর? বয়ান শুনছে, এরপরও কালেমা সান কপাল না পোড়া কপাল? পোড়া কপালের নাম কি? আবু জাহাল। এই পোড়া কপালের নাম আর একজনের নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়ে ফেলছে।
কপাল বুঝেননি? এর নাম কপাল। এর নাম কি? কপাল। যথেষ্ট পরিমাণ অল্প টাইমে এই প্রোগ্রামের প্রচারণা চলছে, আলহামদুলিল্লাহ। অনেকে শুনছে, আসার চেষ্টা করতেছিল, নিয়ত করেছিল আসতে, যদি তার যৌক্তিক কোনো কারণে আসতে নাই পারেন, আসার সওয়াব পেয়ে যাবেন। আর একদল আইসাই পড়ছে, কিন্তু কপাল পুরা ভালো না। কেন? জান্নাতে এই বাগানে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা দোকানপাটে আড্ডায় হাসি তামাশা করে আর তাজা তাজা কবিরা গুনাহ করে না? নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আর এক দলের কপালও বেশি ভালো না, মোটামুটি ভালো, প্যান্ডেলে ঢুকে পড়ছে, এরপরও কপাল পুরা ভালো না। কেন? বেহেশতের বাগানে ঢুকছে ঠিক, বয়ান কলবে যাচ্ছে না, মাঝখানে পর্দা লাগাইছে মোবাইল। এদের কপালটাও বেশি ভালো না। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। যদি আমি মোবাইলওয়ালাদের জিজ্ঞাসা করি মোবাইল হাতে কেন, একটা যৌক্তিক জবাব দিবে যে মোহাব্বতে রেকর্ড করতেছি। আমি যদি পাল্টা প্রশ্ন করি, জ্ঞানী ভাই আপনি 200 হাত দূরের থেকে যদি আমার বয়ান রেকর্ড করেন, মোবাইলে রেকর্ডিং ভালো হবে? হবে না। ছবি ভালো আসবে? তাহলে আপনার কাজটা পিওর ভাবে, একুরেট ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, নিখুঁত ভাবে। আকামটা কেন করেন? শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। আল্লাহ হেদায়েত দান করুন। এরপরে এই মোবাইল হাতে নিয়ে তার দেহ মন সবকিছু মোবাইল মুখী হয়ে গেছে। পুরা বয়ানটার মধ্যে তার খেয়াল এদিকে আসবে না, মোবাইল মুখী হয়ে থাকবে। আল্লাহ না করুন বয়ানের পরে যদি জিনেরা মোবাইলটা নিয়ে যায়, আমও গেল। আর মোবাইল নিবে, এরকম বহু জিন এখানে আছে, নিবেই, সুযোগ পেলে আমারটাও নিবে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ। আর একদল কপাল পোড়া আছেন, তারা মোবাইল টোবাইল নাই কিন্তু বয়ানও শুনতেছেন খুব মন লাগায়। শয়তান 3 দল। কয় দল? জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। জিন শয়তান প্যান্ডেলে নাই, ও বাইরে। মানুষ শয়তান পাশে, নফসটা ভিতরে। বয়ান আসছে, শুনতেছে। কালোকাঠি শহরে হাফিজুর রহমান এই নতুন আসলো, কি বয়ান করে দেখি। কিছুক্ষণ পরে টাচ করবে আর বলবে পুরান বয়ান, চল। মানুষ শয়তান। অথচ এখানে আসার পরে বসার সাথে সাথে রসুলের হাদিস মতে সকলের জীবনের সব গুনাহ মাফ। এখানে একজনে আমিন বললে একটা আমিন কবুল হবে তো সবারটা কবুল। রসুলের হাদিস, কেউ যদি ঘর থেকে বের হয় উলামায়ে আহলে হকের মোলাকাতের জন্য দ্বীনি মজলিসে, 70,000 ফেরেশতার কাফেলা আল্লাহ তার সাথে সাথী বানায় দেন। এই বরকতি মজলিসে এসে বাবার জন্য একটু দোয়া করা, মায়ের জন্য একটু দোয়া করা, নিজের গুনাহের জন্য দোয়া করা, দেশের জন্য দোয়া করা, ব্যবসার জন্য দোয়া করা, মুসিবতে পড়ে আছে তাদের জন্য দোয়া করা, এই বরকত আর কখনো হবে বলে গ্যারান্টি দেওয়া যায়? তাহলে সুযোগ পাইয়াও যারা দোয়ায় শরীক হলো না, মা বাবার জন্য একটু দোয়া করে কান্নাকাটি করে যেতে পারলো না, তার কপাল বেশি ভালো না। আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। রসুলের স্পষ্ট হাদিস, কেউ যদি দোয়া করে অন্যের জন্য, যেমন আমি দোয়া করলাম আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মাফ করে দাও, নবীজি বলেন একজন ফেরেশতা মাথার কিনারে আল্লাহ পাঠায় দেন। ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দা দোয়া করলো কার জন্য? ফেরেশতা বলে আল্লাহ গোটা দুনিয়ার মানুষের জন্য। কি দোয়া করলো? হেদায়েতের। আর কি?
ক্ষমা চাইছে গুনাহ, ও নিজের জন্য বলে নাই? কয় না। আল্লাহ বলেন, রসুল বলতেছেন, আল্লাহ ফেরেশতাকে বলে সাক্ষী থাক, ও যখন সবার জন্য হেদায়েতের দোয়া করছে, ওকে দিয়া দোয়া শুরু, ওকে দিয়া দোয়ার ফলাফল শুরু। ও যখন সবার গুনাহ মাফ চাইছে, আমি আল্লাহ ওর গুনাহটা আগে মাফ করব। আর আমরা অন্যের জন্য দোয়া করতে কৃপণতা করি। জুমার দিন খতিব সাহেব দোয়া করতেছে, একজন বড় পণ্ডিত মহা বাবার জন্য দোয়ার জন্য ইমামকে বলছে, হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন। মনে মনে নিয়ত করছে 1000 টাকা হাদিয়া দিবে দোয়া করলে। খতিব ইমাম সাহেব দোয়া গিয়া আরো 5 জন বাবার নাম নিছে। কয়জন? যে দোয়া চাইছিল আর মনের মনে মোনাজাতের ভিতরেই খারাপ লাগতেছে, দোয়া চাইলাম আমার বাবার জন্য, আরো 6 জন ঢুকলো কেমন? তাহলে তো দোয়া আমার আব্বার জন্য একক নাই, ভাগ হয়ে গেছে। ভিতরে ভিতরে হাদিয়াটাও ভাগ করে লাইছে, না 1000 দেব না। মোনাজাতের পরে মনটা খুব বেজার, 100 টাকা হুজুরের দিয়ে, হুজুর নেন, এরমি কইরেন। আবার কিছু আওয়াম মূর্খ জাহেল আছে, হুজুর দোয়া করছে, আবার নাম কয় নাই, খুব গরম। আমার আব্বার নাম কইলেন না কেন? আল্লাহ তো আমার আব্বাকে চিনে না, এই নামে তো অমুক এলাকায় আব্দুর রহমান নামে কত মানুষ আছে, নাম না কইলে তো দোয়াটা আরেক দিয়ে গেছি গা। এইরকম জাহেল আছে না নাই? মানে সব কথার এক কথা, মানুষের মনের মধ্যে হুজুরদের প্রতি কেমন যেন একটা মোহাব্বতের মাঝেও একটা বোঝা, একটা চাপ মনে হয় প্রত্যেকটা ইমাম আলেম রিমান্ডের মধ্যে থাকে। একক তো নামাজ না পড়াইলে রিক্সা ড্রাইভার আয় ধমক দেয়, হুজুর গেছিলেন কই? আপনি কে? আমি ড্রাইভার। তুমি আমাকে জিজ্ঞাসা করো, 5 টাকা বেতন দেই মাসে, পাওয়ার আছে না? 5 টাকার পাওয়া। এই সমস্ত ধূম্রজাল থেকে উলামায়ে কেরামকে স্বাধীন করতে হবে। মসজিদে কোনো বেআমল আর বেআলেমের মাস্তানি চলবে না, খবরদার। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আর নবীজি আসবেন না। আসবেন না? জালকাঠি মাঝে মাঝে নবী আসেন, রবিউল আউয়ালে নবী আসেন, আসবেন, সবাই একমত? নবীজি বলেন, আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকব। নবীজি কই থাকবেন? রওজা মোবারকে। কোথায়? কতদিন? কিয়ামত পর্যন্ত। মরানা জিন্দা? মাঝে মাঝে বরিশালে আসবেন, বাইতুল মুকাররমে আসবেন, খুব সাবধান। একদল বেশি আবেগ দিয়ে কয় নবী মরেই নাই, আর একদল কয় নবী যে মইরা কবরে গেছে আর জিন্দাই হয় নাই। না নাই? নবীজি যদি ইন্তেকালই না হয়, 63 বছরের হিসাব কেন? নবীজির জানাজা হয় নাই? সোমবার দিন জহুরের নামাজের আগে রাসূলের ইন্তেকাল। কোন দিন? নবী দুনিয়াতে আসছেন সোমবার, বিদায় নিছেন সোমবার, এই কথায় কোনো দ্বিমত নাই। তারিখ নিয়ে দ্বিমত আছে, মাস নিয়ে দ্বিমত আছে। রবিউল আউয়ালে আসছেন, রমাজানে আসছেন, আরো কোনো মাসে আসছেন, এরকম মতামত আছে। কিন্তু সোমবার দিন আসছেন, এ নিয়ে কোনো দ্বিমত নাই। নবী আসছেন সুবহ সাদিকের সময়, বিদায় হয়েছে নবী জহুরের নামাজের আগ চাশতের সময় সোমবার। রসুলের দাফন হয়েছে বুধবার দিন গিয়া তাহাজ্জুদের সময়। নবীজির স্পষ্ট হাদিস, মৃত্যু ব্যক্তিকে 1 সেকেন্ডের জন্য উপরে রেখো না, যত দ্রুত পারো দাফন কাফন কমপ্লিট করে দাও। নবী এই সহি হাদিস বইলা নবীজির দাফনে 3 দিন দেরি হলো কেন? নবীজির ইন্তেকাল সোমবার দিন চাশতের সময়, বুধবার তাহাজ্জুদের সময় রসুলের দাফন।
নবীজি মাইয়িতকে উপরে রাখতে নিষেধ করলেন, দ্রুত দাফনের ব্যবস্থা করে দাও। নবীজিরটা 3 দিন দেরি হলো কেন? এ বিষয়ে ভিন্ন আলোচনা। ওই মুহূর্তে 2টা জটিল সমস্যায় পড়ে গেল পুরা মুসলমান। এই সমস্যার সমাধান রসুল ইশারায়ও দিয়ে যান নাই। জটিল সমস্যার এক সমস্যা হলো রসুলের পরে খেলাফতের দায়িত্ব কে নিবেন, রসুল ইশারায়ও বলে যান নাই। দ্বিতীয় সমস্যা, রসুলের দাফন কোন জায়গায় হবে? মক্কাবাসীকে আমগো দিয়া দাও, মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলে আমগো দাও। এক সমস্যার সমাধান দিতে লাগছে 3 দিন। সমস্যার সমাধান একজনে দিছেন, তিনি বাবা। আরেকটার সমস্যার সমাধান দিছেন তার কন্যা, আমাদের আম্মা জান। 2 সমস্যার এক সমস্যার সমাধান দিছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর এক সমস্যার সমাধান দিছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের কন্যা। এই সমাধান আসতে 3 দিন লাগছে। আর এই 3 দিনের মধ্যে 72 দল জাহান্নামীর উদ্বোধন হয়েছে। বলার সময় নাই। কয় দল? এই 3 দিনের মধ্যে 72 দলের জন্ম হয়ে গেছে, যেটা রসুল ইশারা করে গেছিলেন আমার পরে এই উম্মতের দল হবে 73। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব দল জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, রহমতের নবী, যেই দলটা জান্নাতে যাবে তার পরিচয় জানতে চাই। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। খুব খেয়াল করেন, পয়গম্বর বলেন যারা আমি মুহাম্মদের আদর্শ মেনে চলবে তারাই জান্নাতে যাবে। এতটুকু বললেও তো হইতো, কিন্তু নবী এতটুকু বলেন নাই। নবী বললেন আমি মুহাম্মদ এবং আমার সাহাবায়ে কেরাম যেই লাইনে আছে, যেই মতে আছে, যেই পথে আছে, এই মত আর পথ যারা অনুসরণ করবে তারা জান্নাতি। আমি মুহাম্মদেরও মানবে, আমার সাহাবায়ে কেরামদেরও মানবে। অতএব স্পষ্ট, যারা এই দুনিয়াতে নবী মানে সাহাবায়ে কেরামদের মানে না, এরা মুসলমান দাবি করলেও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতনা মান আহাব্বা সুন্নতি কওলে রসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। সাহাবায়ে কেরামদের যারা মানে না, তারা কোন দলের অন্তর্ভুক্ত বলেন না কেন? 72 দল। তারা জান্নাতি না জাহান্নামী? সাহাবায়ে কেরামদের মানে না এমন কোন আশিকে রাসূল নাই? নাই মানি। একটা শিশু বাচ্চা নাম রাখার জন্য এক মুফতি সাহেবের কাছে আসছেন। পদ্মার এপারের ঘটনা, তাজা খবর। মুফতি সাহেব বলেন, সন্তানের নাম কি রাখতে চাও? তোমাকে কোনো মতামত আসেনি? কয় ওমর। কয় খবরদার, ওমর নাম রাখবা না, কারণ ওমর ভণ্ড। আরো আস্তে করে বলুন। قال النبي صلى الله عليه وآله وسلم, রহমতের নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তোমরা আমি মুহাম্মদের সুন্নতের উপরে মজবুত হয়ে বসো, আমার সুন্নতের আঁকড়ায় ধরো, আমার সাহাবায়ে কেরামের সুন্নতেরও আঁকড়ায় ধরো। রসুলের আদর্শকেও নবী সুন্নত শব্দ বলছেন, সাহাবায়ে কেরামদের আদর্শটাকেও নবী একই শব্দ বলছেন। আমি মুহাম্মদের তরিকাটাও সুন্নত, আমার সাহাবায়ে কেরামের তরিকাটাও সুন্নত। আমার সাহাবায়ে কেরাম তারা কেমন জানোনি? রাশিদিন আল মাহদিয়িন। একদিকে তারা
আমার ছাত্র, একদিকে তারা আমার সাহাবী, অন্যকে তারা রাশেদ পথ প্রদর্শক। কয় কেমন পথ দেখানেওয়ালা? তারা মাহদিয়িন, হেদায়াত প্রাপ্ত পথ দেখানেওয়ালা মুর্শিদ। সাহাবায়ে কেরাম হেদায়াত প্রাপ্ত পথ দেখানেওয়ালা। ভিন্ন জায়গায় নবী বলেন আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের সমতুল্য। আকাশের নক্ষত্রের সাথে আমার রাসূল সাহাবাদের তুলনা দিলেন কেন? আরবের মানুষ নক্ষত্র দেখে দেখে ভাগ্য নির্ণয় করে। বর্তমানেও নক্ষত্র দেখে দেখে কিছু মানুষ কাজ করে, গণকেরা গণনা করে। বিশেষ করে আবার কিছু মুসলমান সরল আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়, ইলিশ 500 হাত পানির গভীরে জাল ফালা ইলিশ ধরার জন্য। জেলে ভাই তুমি যেখানে যাও ওখানে নেটওয়ার্ক আছে নাই, মোবাইল চলে না, তো কেমনে পথ নির্ণয় করো? বলে নক্ষত্র দেখে। নক্ষত্র দেখে আমরা পথ নির্ণয় করি। নবী বলেন আমার এক একজন সাহাবী এক একটা নক্ষত্র। তোমরা জান্নাতের পথ যদি খুঁজে না পাও, এক একজন সাহাবাদেরকে ধইরা রাস্তা খুঁজে নাও। আবু বকরের খুঁজা যদি রাস্তায় চলো জান্নাত, ওমরের পথে যদি চলো জান্নাত, কারণ ওসমানের পথে চলবা জান্নাত, আলীকে মেনে যদি চলো জান্নাত। আসহাবী কান নুজুম, এরা হেদায়াত প্রাপ্ত পথ প্রদর্শক। আমিনু কামা আমানান নাস, ঈমান, তোমার ঈমানটা ভালো না খারাপ, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলায়া দাও। সাহাবাদের ঈমানের সাথে যদি তোমার ঈমানের মাপকাঠি মিলে, তোমার ঈমান সঠিক। ভেজালে ভরা দুনিয়া। রহমতের নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি, অনুসরণ করে না তারা জাহান্নামী। না না, যারা বিরোধিতা করবে তারা জাহান্নামী। অতএব যে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, বরং যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়াও যাবে না। যে নামাজ পড়ে না, যে রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না। আর যে কোরআনের আইনের রাজনীতি বলে আমি পছন্দ করি না, তাকে ছাড় দেওয়াও যাবে না। কঠিন। রাজনীতি না করা এক জিনিস, রাজনীতি পছন্দ না করা ভিন্ন জিনিস। গরুর গোশত সবাই খাইতে পারে? না খাওয়াটা কি হারাম? না, সে খায় না, তার পেটে সমস্যা। কি আর একজনে 3 প্লেট খায়, একা থাকলে আরো দাও। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले का करना है, जिंदगी बे बंदे, जिंदगी बे बंदगी शर्मिंदा है। একজন ব্যক্তি নামাজ পড়ে না,